দেশের অনেক যুবক যুবতী আজকাল ব্যবসা করতে চান, কিন্তু অধিকাংশ যুবকের কাছে পুঁজি কম থাকায় ব্যবসা হাত দিতে পারে না। আবার অনেকে এসব যুবক যুবতীদের বলবে ব্যবসা করতে অনেক টাকার প্রয়োজন। এভাবে হাজার ইচ্ছার মৃত্যু হয় প্রতিনিয়ত। ব্যবসা শুরু করতে অনেক পুঁজি লাগে কথাটা মোটেও ঠিক নয়। এমন অনেক ব্যবসা আছে যেগুলো খুব কম পুঁজিতে শুরু করা যায়। এই ব্যবসাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে ছাত্রছাত্রী, কম বয়স্ক যুবক যুবতী এবং গৃহিণীরাও করতে পারবে। এভাবে হাজারো উদ্যোক্তা তাদের ইচ্ছাগুলো থেকে দূরে সরে যাচ্ছে। ব্যবসা শুরু করতে অনেক পুঁজি লাগে কথাটা মোটেও ঠিক নয়। তাহলে আসুন জেনে নিই স্বল্প পুঁজির এমন কিছু ব্যবসা সম্পর্কে। মোবাইল ফোনের দোকান। আজকাল দেশের প্রায় লোকেই মোবাইল ফোন ব্যবহার করছে। এই মোবাইল ফোনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাবে বলা যায়। বর্তমানে মোবাইল ফোনের ব্যবসা খুবই জমজমাট হচ্ছে। এজন্য কি অনেক বেশি পুঁজি লাগবে? প্রথমে ছোট পরিসরে অল্প কিছু মোবাইল নিয়ে একটা দোকান খুলুন। আস্তে আস্তে দোকান বড় করতে থাকবেন। এরপর ফোনের অ্যাক্সেসরিজ বিক্রি করবেন। পানের দোকান। ছোটখাটো নানান ধরনের ব্যবসার মাধ্যমে মানুষ স্বাবলম্বী হতে পারেন। পান সুপারি বিক্রির ব্যবসা এ ধরনের ব্যবসার মধ্যে অন্যতম। খুব সামান্য পুঁজি দিয়ে এ ব্যবসা শুরু করা সম্ভব। পাইকারি দরে পান সুপারি জর্দা কিনে পানের হিলি বানিয়ে বিক্রি করাকে পেশা হিসেবে নিয়ে যে কোনো ব্যক্তি উপার্জনের ব্যবস্থা করতে পারেন। আমাদের দেশে বয়স্ক লোকের কাছে পানের চাহিদা বেশ রয়েছে। রাস্তার পাশে হাট বা বাজারে এবং রাস্তার মোড়ে পানের দোকান দেওয়া যেতে পারে। ফুলের দোকান। আমাদের দেশে প্রতিদিন নানান অনুষ্ঠানে অনেক বেশি পরিমাণে ফুলের প্রয়োজন হয়। এই ফুলের যোগান দিয়ে থাকে ফুলের দোকান। আমাদের দেশে প্রায় সকল ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে ফুল ব্যবহার করা হয়। সাধারণত সারা বছরই ফুলের চাহিদা থাকে। বিশেষ করে শীতকালে বিয়ে, গায়ে হলুদ, নানান সামাজিক অনুষ্ঠান, সভা ইত্যাদি বেশি থাকে বলে এই ফুলের চাহিদাও বেশি থাকে। এছাড়া গৃহসজ্জার কাজেও শৌখিন মানুষ ফুল কিনে থাকে। ফুলের দোকান দেওয়ার জন্য উপযুক্ত স্থান নির্বাচন করতে হবে। ফলের দোকান। আমাদের দেশে বেশ কিছু মৌসুমী ফল পাওয়া যায়, যেমন আম, লিচু, কাঁঠাল, আনারস, জলপাই, কামরাঙ্গা ইত্যাদি। এসব মৌসুমী ফলে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়। এসব মৌসুমী ফলের পাশাপাশি সারা বছর যেসব ফল পাওয়া যায় সেসব ফলে প্রচুর চাহিদা থাকে। এসব ফল বিক্রি করে আয় করা সম্ভব। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বাস স্ট্যান্ড, রেল স্টেশনের কাছে বা হাসপাতালের সামনে ফলের দোকান দিলে ব্যবসা ভালো চলবে। এছাড়া আবাসিক এলাকায় মুদির দোকানের কাছে ফলের দোকান দেওয়া যেতে পারে। চায়ের দোকান। অল্প পুঁজি দিয়ে ছোটোখাটো যেসব ব্যবসা করা যেতে পারে তার মধ্যে চায়ের দোকান অন্যতম। পরিবারের যে কোনো বয়সের ব্যক্তি চায়ের দোকান চালাতে পারে। চায়ের দোকানে বিস্কুট, কলা, কেক, পাউরুটি ইত্যাদিও বিক্রি হতে দেখা যায়। খুব ছোট আকারেও এ ব্যবসা শুরু করা যায়। আমাদের দেশে যে কোনো স্থানে চায়ের দোকান করা সম্ভব, তবে রাস্তার মোড়ে হলে এ ব্যবসা অনেক ভালো চলে। এছাড়া অনেক লোক হয় এমন যে কোনো স্থানে চায়ের দোকান গড়ে তুলতে পারেন। অনেক সময় বড় রাস্তার পাশে দোকান দিলে ভালো জমে ওঠে। খাবারের দোকান বা হোটেল। হোটেল বা খাবারের দোকান এমন স্থান যেখানে টাকার বিনিময়ে খাবার পাওয়া যায়। ঘরের বাইরে থাকলে, ভ্রমণকালে, অফিস থেকে বাসা দূরে হলে এবং সময় বাঁচাতে হলে অল্প খরচে পরিচ্ছন্ন ও পুষ্টিকর খাবার নির্দিষ্ট সময়ে নিয়মিত হাতের কাছে পাওয়াটা অনেক কঠিন ব্যাপার। হোটেল বা খাবারের দোকান আমাদের এই সমস্যার সমাধান করে দেয়। বিউটি পার্লার। মেয়েদের জন্য সবচেয়ে ভালো ও সহজ ব্যবসা এটি। মাত্র 2 থেকে 3 মাস বিউটিশিয়ান কোর্স করার পর একটি পার্লার খুলতে পারেন। জিম। আজকাল প্রত্যেক ব্যক্তি স্বাস্থ্য ধরে রাখতে চায়, এজন্য অনেকেই জিমে যান। এটাকে আপনি সুযোগ হিসেবে নিতে পারেন। একটি ভালো স্থান দেখে খুলে ফেলুন ব্যবসা। চাহিদা এবং উপার্জন বাড়লে বিভিন্ন স্থানে শাখা খুলতে পারেন। কম্পিউটার এবং ল্যাপটপ মেরামত। যদি আপনি কম্পিউটার এবং ল্যাপটপ মেরামত করতে পারেন তবে এটি আপনার জন্য একটি ভালো ব্যবসা হবে। যদি না পারেন তবে প্রশিক্ষণ নিতে হবে। সরকারিভাবেও আমাদের দেশে প্রশিক্ষণ নেওয়া যায়। মাত্র 3 থেকে 6 মাসের প্রশিক্ষণ নিয়েই কম্পিউটার মেরামতের ব্যবসা খুলতে পারবেন। ফটোগ্রাফি এবং ইভেন্ট ম্যানেজমেন্ট। বিয়ে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে ফটোগ্রাফি থাকবে না তা কি সম্ভব? কখনোই সম্ভব না। এখন অধিকাংশ ফটোগ্রাফি বিষয়ক অর্ডারগুলো অনলাইনে হয়। যদি আপনি ভালো ফটোগ্রাফার হয়ে থাকেন তবে আপনার প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট করতে পারেন এবং আপনার ফটোগ্রাফি পেশাকে অনলাইন সাইটের মাধ্যমে জনপ্রিয় এবং অনলাইন সাইটের মাধ্যমে অর্ডার নেওয়া শুরু করতে পারেন। এর পাশাপাশি কোনো প্রতিষ্ঠান ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসও দিতে পারে। ফার্মেসি ও মেডিকেল প্রোডাক্ট। প্রতিদিন মানুষের বিভিন্ন রকম ওষুধের প্রয়োজন পড়ে।
বেশ কিছু ওষুধ থাকে যা সহজে পাওয়া যায় না, এবং বিভিন্ন ধরনের মেডিকেল চেকআপের জন্য দৈনন্দিন জীবনে অনেক মেডিকেল প্রোডাক্টের প্রয়োজন পড়ে। এসব প্রোডাক্ট নিয়ে অনলাইনের মাধ্যমে আপনিও ক্রেতার অর্ডার নেওয়ার জন্য আপনার ই-কমার্স সাইটটি তৈরি করতে পারেন। গিফট আইটেম। বিয়ে, বিভিন্ন ধরনের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের উপহার মানুষকে দিতে হয়, কিন্তু হঠাৎ করে কী ধরনের ব্যতিক্রমী জিনিস আপনি দিবেন তা ঠিক করতে পারছেন না। শুধুমাত্র গিফট আইটেম নিয়েও আপনি আপনার অনলাইন ব্যবসা শুরু করতে পারেন। পরিশেষে এটুকুই বলতে চাই, যে কোনো কাজকে সম্মান করতে শিখুন। কোনো ব্যবসাকে আপনি ছোট করে দেখবেন না। পাড়ার লোকে কী বলবে এত সময় শোনার আপনার নেই। উপরে উল্লেখিত যে কোনো একটি কাজ আপনার পছন্দ অনুযায়ী আপনি করতে পারেন এবং দেশের বেকার সমস্যার সমাধানে আপনিও এগিয়ে আসতে পারেন। সবশেষে আপনার কাছে ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিও থেকে আপনি একটু সাহায্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, কারণ শেয়ার করার মাধ্যমে আপনি অন্য কারো সাহায্য করতে পারেন। আর নিচে কমেন্ট করে জানান এরপর আপনি কোন টপিকের উপর ভিডিও দেখতে চান, কারণ আপনাকে সাহায্য করতে পারে আমাদের আসল উদ্দেশ্য। এডুকেশন, নলেজ পাওয়ার, রেসপেক্ট, হ্যাপিনেস।